ক্যাড অ্যান্ড প্যাটার্ন। তো ক্যাড অ্যান্ড প্যাটার্নের মধ্যে কী জিনিসগুলো আমরা অডিট করব বা কী থাকতে হবে, যেমন মেশিন সাপ্লাই ক্যালিব্রেশন। ওইখানে ক্যাডের যে মেশিনগুলো থাকে এগুলো ক্যালিব্রেটেড আছে কি না, ডেইলি ক্যালিব্রেশন, প্রতিদিন এটা ক্যালিব্রেশন করতে হবে। ডেইলি ক্যালিব্রেশন রেকর্ড, তার রেকর্ড থাকবে। প্যাটার্নের অবশ্যই গ্রেন লাইন থাকতে হবে, মার্কারের গ্রেন লাইন থাকতে হবে, প্যাটার্ন লেন্থ পার্সেন্ট অ্যান্ড উইথের পার্সেন্ট থাকতে হবে, মিনি মার্কার থাকতে হবে, ফেব্রিক কম্পোজিশন এটার ক্যালকুলেশন থাকতে হবে, মার্ক স্প্লাইস ইন্ডিকেটর এটা থাকতে হবে, মানে প্রত্যেকটা স্প্লাইসের জন্য আলাদা ইন্ডিকেটর থাকতে হবে, মার্কার লেন্থ থাকতে হবে, ফেব্রিক কম্পোজিশন বাই লেন্থ উইথে ফেব্রিকের কনজাম্পশনটা ক্যালকুলেট করে থাকতে হবে, প্যাটার্ন প্রিপেয়ার বাই কম্পিউটার, এবং কম্পিউটারের মাধ্যমে প্যাটার্ন তৈরি করতে হবে, প্যাটার্ন চেক স্পেক ম্যানুয়ালি, এবং এই প্যাটার্নের যে স্পেকগুলো আছে সেগুলো ম্যানুয়ালি চেক দিতে হবে, প্যাটার্ন আর্মিড রেকর্ড, তারপর হচ্ছে ফেব্রিক শিঙ্কেজ ইনফরমেশন, ফেব্রিকের শিঙ্কেজ ইনফরমেশনগুলো প্রপারলি কিপ করতে হবে। এছাড়াও যদি আমরা দেখি পি প্রোডাকশন চেক বাই স্পেক টু কাস্টমার কম্পিউটার, মার্কার ডেট থাকবে, পিপি ডেট থাকবে, পিপি আইডেন্টিফাই থাকবে, পিপিএস বা ফিড, পিপি স্যাম্পল বা সাবস্টেন্স স্যাম্পল বা ফিড স্যাম্পল, বেসিক ব্লক অ্যান্ড প্যাটার্ন থাকবে, স্মার্ট প্যাটার্ন থাকবে, ফেব্রিক লেন্থ উইথ অ্যাপ্লাইড টু পিপি লেন্থ অ্যান্ড উইথ ক্যালকুলেশন, পার্সেন্ট ক্যালকুলেশন থাকতে হবে, প্যাটার্ন গ্রেডিং থাকতে হবে, গ্রেন লাইন ইউজ করে কিনা, প্যাটার্ন ডেট, স্টেম সাইন, এবং প্রত্যেকটা প্যাটার্নে অথরাইজ পার্সনের ডেট, তারপর সিল অথবা সাইন থাকতে হবে, অ্যান্ড ক্যাড রুম এয়ার কন্ডিশনেড, এবং ক্যাড রুমটা অবশ্যই এয়ার কন্ডিশন আছে কিনা তাও দেখতে হবে। তো মূলত এটা হচ্ছে ক্যাড এবং প্যাটার্নের যে অডিট রিকোয়ারমেন্ট, ক্যাড ও প্যাটার্নের যে অডিট করতে যে মানুষ যা ফলো আপ করা হয়, কেএমএস অডিটররা যা ফলো আপ করে তা এখানে ডিসকাস করা হয়।